নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ থেকে জলি বলছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা ঘন্ট দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, অনেক দিনের পরে আবারও চলে এলাম। এই দেখুন, এখানে একটা বাঁধাকপিকে আমি জিরি জিরি করে গরম জলে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 17 মিনিট ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিলে কি গ্যাস ট্যাস হয় না, সেই কারণে। আর বয়স্ক মানুষরাও খাবে, তো আমার বাবার একটু বয়স হয়ে গেছে, জানেন, অসুস্থ আছে, সেই জন্য আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে 2 পিস মাছের মাথা আছে, সেটাকে আমি 4 টুকরো করে নিয়ে এসেছি। নুন হলুদ দিয়ে দিলাম, কড়াইতে তেল আমি দিয়ে দিয়েছি। আমি এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলে রান্না আলাদা একটা টেস্ট হয়, সেটা আপনারাও জানেন। এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি 2টো মাছের মাথা দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভাজা হয়ে গেছে এক পিঠ, আবারও অন্য পিঠ আমি ভাজা করে নিচ্ছি ভালো করে। এটাকে আমি এবারে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও 2 পিস ভাজে নিয়েছি, আর একটা আলুকে 4 টুকরো করেছি। দেখুন, আলুগুলো ওই মাছের মাথা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চামচের অল্প আমি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, এতে আমি নুন দিচ্ছি না। দেখুন, আলুগুলো ঠিক এরকম লাল লাল করে ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পর এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আর এখানে হাফ চামচ গোটা জিরে, আর 2টো দালচিনি, 2টো তেজপাতা, 3টে এলাচ আর 2টো লবঙ্গ আমি দিয়ে দিলাম। এই বাঁধাকপির তরকারিটা আমার তো খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো আমি আমার মতো করেছি। পেঁয়াজগুলো লাল লাল হচ্ছে, এখানে আদা রসুন বেটে নিয়েছি আমি 2 চামচ, আর এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। 3 ভাগের 1 ভাগ আমি ধনে দিলাম, আর লঙ্কা গুঁড়ো অল্প দিলাম। নুন এখানে আমি 1 চামচ দিলাম, আর হলুদ আমি হাফ চামচেরও কম দিলাম। আর এখানে আমি হাফ চামচ চিনিও দিয়ে দিলাম, একটু বাঁধাকপিটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এখানে আমি 2টো টমেটো নিয়েছি ছোট সাইজের, সেগুলোকে দানা বের করে নিলাম। কেন, যাদের কোলেস্ট্রল আর থাইরয়েড আছে, তো টমেটোর দানাটাকে অ্যাভয়েড করে চলবেন। টমেটোর খান, কিন্তু টমেটোর দানাটাকে ফেলে দিয়ে খাবেন, খুবই ভালো হবে। মশলাগুলো দেওয়ার পরে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি, বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দেখুন, মশলাটা আমার কষা কষা হয়ে গেছে। মশলা দিয়ে যতক্ষণ তেল ছাড়বে, দেখুন তেল ছেড়ে গেলে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আমি মিনিট 5-7 ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে একটা মশলা গন্ধ ছাড়লে তখন দেখুন আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমি এক্সট্রা কোনো জল দেবো না, ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা পুরো কমপ্লিট করব। আস্তে আছে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি পুরো কমপ্লিট করছি। বন্ধুরা, আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, আপনারা লাইক, সাবস্ক্রাইবার আর শেয়ার করে দেবেন। দেখুন, ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি করছি। এখানে দেখুন আমার অনেকটাই হয়ে গেছে। এবার আবারও আমি ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি মাছটাকেও ভেঙে নিচ্ছি। আর আমি এই ভিডিওটা একা ভিডিও করছি, একাই রান্না করছি। বন্ধুরা, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা, আর পুরো ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমাদের এখানে 1 টাকাওয়ালা গরম মশলা পাওয়া যায়, আমার কাছে শাহি গরম মশলা ছিল না, এই গরম মশলাটা ছিল। এই গরম মশলাটাই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি গরম মশলা দিয়ে আরও 2-3 মিনিট রেখে আমি নামিয়ে নিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন বন্ধুরা।